মুসল্লিন একরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রজব মাসের প্রথম খুতবা। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা আহমিয়াতু হেফজিল লেসানে, অর্থাৎ জিহবা বা জবান বা তার বক্তব্যকে হেফাজত বা সংরক্ষণ করার সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। এই যে একজন মানব দেহ, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত নেয়ামত রয়েছে, যেমন চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, ঠোঁট, হাত, পা, রক্ত, মাংস, দেহের জোড়া, শিরা, উপশিরা, আকল, ইন্দ্রিয় শক্তি ইত্যাদি। যে এই মানব দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যে কত যে আল্লাহ তাআলার বড় নিয়ামত, যখন ওই নিয়ামতটার ঘাটতি হয় বা অথবা এই নিয়ামতের মধ্যে যদি কোনো অসুখ হয়, তাহলে বোঝা যায় যে এই নিয়ামত যে আল্লাহ তাআলার কত দান। যেমন যে ব্যক্তির চক্ষু নাই, ওই ব্যক্তি জানে যে চক্ষু নামক নেয়ামত এটা কতই যে না মূল্যবান। যে ব্যক্তির কানে শোনে না, ওই ব্যক্তি এটা জানে। যে ব্যক্তি জিহবা বা জবান দ্বারাতে কথা বলতে পারে না, ওই ব্যক্তি বুঝে যে জিহবা বা জবানের যে কত বড় প্রয়োজন রয়েছে, কত বড় আল্লাহ তাআলার নেয়ামত। তো যা হোক, তো আজকে আমরা মানব দেহের যে জিহবা বা জবান ভাষা, এই যে নেয়ামত, এই নেয়ামত সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই নিয়ামতের শুকরিয়া করা, তো এই নিয়ামতের শুকরিয়া আমরা গত 2 জুমাতে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়ার ব্যাপারে আলোচনা করেছি। যে নিয়ামতের শুকরিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন যাহাকে যেই নিয়ামত দেয়, ওই নিয়ামতটাকে যে যথাযথ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে যদি ব্যয় করে, এইটাকে বলা হয় নিয়ামতের শুকরিয়া। আর এই আল্লাহ তাআলার সন্তুষ্টিতে ব্যবহার না করে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি যদি ওই নিয়ামতটাকে ব্যবহার করে, এইটাকে বলা হয় কুফরুন বা নিয়ামতের অস্বীকৃতি। তো এই আল্লাহ রাব্বুল আলামিনে যে আমাদেরকে জবান দিয়েছেন, এই জবান নামক নেয়ামতের শুকরিয়া ওই সময় হবে জবানটাকে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে লাগাই। যেমন এই জবান দ্বারাতে যদি আল্লাহর তাওহীদের ঘোষণা দিই, আল্লাহ তাআলার এই জিকির, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, ভালো কথা, আল আমরু বিল মারুফে ও নাহি আনিল মুনকার, ভালো কাজে আদেশ, অসৎ কাজ থেকে বিরত রাখা, এই সমস্ত যদি আমরা কাজ জবানের দ্বারাতে করি, তাহলে জবানকে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করা হলো। আর পরোক্ষভাবে এই জবানকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির পথে যদি ব্যয় করি, নাউজুবিল্লাহ মিন জালিক, যেমন মিথ্যা কথা বলা, গীবত গাওয়া, চুগলখুরি করা, মিথ্যা সাক্ষী দেওয়া, এখানে গালিগালাজ করা, এই সমস্ত কাজে যদি জবানটাকে আমরা ব্যয় করি, তাহলে এটা আল্লাহর নেয়ামতকে শুকরিয়ার পরিবর্তে এটাকে নাফরমানি হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এখন এই যে মানব দেহ, এইটাকে বলা হয় আরদে সগীর, ছোট পৃথিবী। এই পৃথিবীর মধ্যে যাহা আছে, একটা মানব দেহের মধ্যে তাহা আছে। এটা আমরা অন্য একদিন বিস্তারিত কথা বলবো। যেমন পৃথিবীর মধ্যে চন্দ্র এবং সূর্য আছে, আমাদের দেহের মধ্যে দুইটা আছে, দুইটা চক্ষু, একটা চন্দ্র আরেকটা সূর্য। পৃথিবীর মধ্যে গাছপালা আছে, আমাদের দেহের মধ্যে কি চুল বড় আছে না? আসেনি? গাছপালা আছে। পৃথিবীর মধ্যে মরুভূমি আছে, আমাদের দেহের মধ্যে এমন কিছু অঙ্গ আছে, জায়গাটা এটা কি মরুভূমি, সেখানে কোনো
ফসম টসম কোনো কিছু নাই। মোট কথা পৃথিবীর মধ্যে যাহা আছে সমস্ত কিছু মানব দেহের মধ্যে আছে। পৃথিবীর মধ্যে স্বর্ণ, রূপা, তামা, লোহা, দস্তা আসেনি? এগুলো কিন্তু সমস্ত কিছু মানব দেহের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে বলেন, ওয়াফিল আরদে আয়াতুন লিল মুকিনিনা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন যে জমিনের মধ্যে রয়েছে বিশ্বাসীদের জন্য অনেক নিদর্শন। জমিনে অনেক কিছু আছে না আল্লাহর নিদর্শন। এরপর আল্লাহ বলেন যে ওয়াফি আনফুসিকুম, তোমাদের দেহের মধ্যে আল্লাহ তাআলার অগণিত নিদর্শন রয়েছে। আফালা তুবসিরুন, তোমরা কি এটা অবলোকন করো না? তাহলে বুঝে গেল মানব দেহের যে নিয়ামত আছে, নিয়ামতের ব্যাপারে গবেষণা করা, চিন্তা ভাবনা করা, এগুলাকে নিয়ামতের শুকরিয়া করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণা দিয়েছেন। কোরআনে কারিমে সূরা বালাদের 7 এবং 9 নম্বর আয়াত আছে, আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি মানুষের জন্য দুইটা চক্ষু সৃষ্টি করি নাই? আরে দুইটা চক্ষু সৃষ্টি করছেন নি? ওয়া লিসানান, এবং একটা কি জিহ্বা, ভাষা, হ্যাঁ, ওয়া শাফাতাইন, এবং দুইটি ঠোঁট। দুইটি কি ঠোঁট আমি সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব দেহের যে নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইঙ্গিত করেছেন যে আমি তো এগুলোকে তোমাদের জন্য সৃষ্টি করেছি। তাহলে ওই সমস্ত অঙ্গ দ্বারাতে আমি যখন সৃষ্টি করেছি আমার এই আনুগত্যে এই সমস্ত অঙ্গগুলো তোমাদের কাজে লাগাইবে। যেমন কোরআনে কারিমে এক জায়গাতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই আমি মানুষকে উত্তম অবয়ব দ্বারাতে সৃষ্টি করেছি। মানব দেহের মতন এত সৌন্দর্য সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আর অন্য কোনো সৃষ্টিকে করেন নাই। এরপর আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান, যে রহমান আল্লাহ যিনি কোরআনকে শিক্ষা দিয়েছেন এবং মানুষকে সৃষ্টি করেছেন এবং তাহাকে ভাষা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? ভাষা। দেখেন এটার মধ্যে যে আল্লাহ তাআলার কত মহিমা, যে অন্যান্য যত সৃষ্টি আছে, বাংলাদেশের ছাগলে যেমনে কথা কয়, আরও সৌদি আরবের, ইংল্যান্ডের, পৃথিবীর সমস্ত সৃষ্টি দেশের ছাগলে একরকম কথা কয় না? গরু একরকম কয় না? হাঁসে কয় না? নাকি সবাইকে? এই জন্য মানুষকে বলা হয় হাইওয়ানে নাতেক, বাকশক্তি সম্পন্ন প্রাণী। আর অন্যান্য প্রাণীর বাকশক্তি আসেনি? আছে। থাকলেও এটাকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে যেইটা করে দিয়েছেন একটাই, এইটা ব্যতিক্রম করার এইটার কিনে সুযোগ নাই। কিন্তু একটা মানব ইচ্ছা করলে পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষা দিয়ে কথা বলতে পারতো না? এটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে 7 লক্ষ ভাষা শিখে দিয়েছেন। তাহলে এইটা আল্লাহ তাআলার বড় কি মেহেরবানি। এটা কে শিক্ষা দিয়েছেন? তাহলে এই জবানকে, এই ভাষাকে কার সন্তুষ্টিতে ব্যবহার করতে হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টিতে ব্যবহার করতে হবে। এখন আমরা যে জবানকে ব্যবহার করব, এই মানবের জবান, এটা কিন্তু গরু ছাগলের জবান না। কার জবান? এটা মানবের জবান, ভাষা। এই মানবের ভাষা মুখ থেকে যাহাই উচ্চারিত হয় আল্লাহ তাআলা শোনেননি, দেখেননি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানবের ভাষা, মানবের জবান থেকে যাহা উচ্চারণ হয় এইটাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ করে রাখছেন। ফেরেশতা অডিও ভিডিও রেকর্ড করে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাঁকে বলেন, ওমা ইয়ালতাফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে মানবের জবান থেকে যে কোনো একটা কথাই প্রকাশ হোক না কেন, এইটাকে সংরক্ষণ করার জন্য উট ফেতে ফেরেশতা রাখা হয়েছে। ফেরেশতা কি রাখছে? কেন?
রাখছে এই কারণে, এটা কিন্তু মানবের জবান থেকে বের হইছে, এইটার হেফাজতের জন্য, এইটা সংরক্ষণের জন্য। সে যদি এই জবান দ্বারাতে ইমানি কথা, এবাদতি কথা যদি বলে, এটা সাথে সাথে রেকর্ড হয়, সাথে সাথে তার আমল নামার মধ্যে সব ফুসে যায়। এবং এই জবান দ্বারাতে যদি আল্লাহর নাফরমানি, কুফুরি, গুনার যদি কোনো কথাও যদি বের হয়ে যায়, এইটাও সংরক্ষণ হয়, সাথে সাথে এইটা গুনাহ হিসাবে তার আমল নামার মধ্যে যোগ হইয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন যে, হে মানুষ, বিশেষ করে মুসলমান, আমরা কি মুসলমান না? আমরা তো কোরআনে কারীম এবং হাদিস শরীফে যা আছে আল্লাহ এবং আল্লাহর বাণীকে কি করি? বিশ্বাস করি। বিশ্বাস করার কারণে তো আমরা কি মোমেন। এই জন্য মোমেনের প্রত্যেকটা কথার দাম আছে। হ্যাঁ, প্রত্যেকটা কথা যেন আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির বাহিরে যেন প্রকাশ না হয়, এই দিকে যেন আমরা কি থাকি? সতর্ক থাকি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী করে দিয়েছেন যে, হ্যাঁ, বর্তমান এই তথ্য প্রযুক্তির দিনে, তথ্য প্রযুক্তি যেতই উন্নত মান হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের তথ্য প্রযুক্তির থেকে কি বেশি নাকি? সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যাইতে পারে, হ্যাঁ, ক্যামেরা, সাংবাদিকের ক্যামেরাকে ফাঁকি দেওয়া যাইতে পারে, কিন্তু আমাদের দেহের মধ্যে, আমাদের সাথে যে সমস্ত ফেরেশতা আছে, আমরা কি করতেছি, কি কথা বলতেছি, কি চিন্তা ভাবনা করতেছি, সমস্ত কিছু আল্লাহ তাআলা তো জানেন, বুঝেন, শোনেন। এরপরেও আল্লাহর অগণিত সৃষ্টিকে সংরক্ষণ করে রাখছেন, তাহারাও এগুলাকে কি করে? সংরক্ষণ করে। হ্যাঁ, তাইলে যেমন হাদিস শরীফে আছে, আবি সাঈদিন আল খুদরি ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইজা আসবাহ ইবনু আদামা ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসানা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন আদম সন্তান যখন সকাল উদযাপন করে, তার সকল দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গগুলা জবানকে কি করে? অনুরোধ করে, যে ফাতাকুলু, অনুরোধ করে বলে যে, ইত্তাকিল্লাহা ফিনা, হে জবান, তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো। হ্যাঁ, কেন? ফাইন্নামা নাহানু বিকা, নিশ্চয় আমরা তোমার কারণে কি হই? শান্তি হই অথবা অশান্তিতে থাকি। তুমি জবান যদি কি সঠিকভাবে থাকো, তাহলে আমরা পুরা দেহের যেই অঙ্গ প্রত্যঙ্গগুলা, এগুলো কি থাকবো? আমরা সঠিকে থাকবো। আর তুমি যদি বেটিকে চলো, তাহলে আমাদের পুরা দেহটা বেটিকে চলবো। এটার অর্থ কি? কেহ যদি জবানে কোনো একটা অপরাধ করলো, এমন অপরাধ যেটার কারণে তাকে জেল খাইতে হয়, জেলে যাইতে হয়, তাহলে জেলে কি শুধু জবানে যাইব, তার পুরার দেহ যা যেত না? তার চামড়ার মধ্যেও ফিরে দিব, তার চোখের মধ্যেও ব্যথা হইব, তার কানের মধ্যে হবে, দৃষ্টির মধ্যে হবে, পুরা দেহটা কি হইব? শাস্তি পাবো। কিসের কারণে? একটা জবানের কারণে। এই জন্য রাসূল সাল্লাম বলেন, তাহলে রাসূল সাল্লামের এলেম কেমন দেখেন, যে আমাদের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলা, এগুলোর যে জবান আছে, এগুলো যে কথা বলতে পারে, এইটার জ্ঞান আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে। তাই বলতেছে যে, ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, হে জিহবা, হ্যাঁ, তুমি যদি সঠিকে থাকো, তাহলে আমরা সঠিকে থাকবো। ওয়াইন ওয়া জাত্তা, হ্যাঁ, ওয়া জাজনা, তুমি যদি বাঁকা হয়ে যাও, আমরাও কি হয়ে যাব? বাঁকা হয়ে যাব। হ্যাঁ, এই হাদিসটা তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিস হিসেবে বর্ণিত রয়েছে। আনা আবি হুরায়রা তানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রাদওয়ানিল্লাহি লা ইউলকি লাহা বালান। রাসূল সাল্লাম বলেন, একজন বান্দা এমন কথা বলে, এই যে কথাটা আল্লাহর সন্তুষ্টির কথা, কিন্তু সে যে কথাটা বলতেছে, এইটার কিন্তু আন্তরিকভাবে বলতেছে না। এটা যে এত দামি কথা, এটা কি নাই? তার এইটা কোনো মনের মধ্যে নাই, অনুভূতি নাই। ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত,
ওই কথার দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন তাহার মর্যাদা সমূহ বৃদ্ধি করে দেন। যেমন কেহ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ এগুলা পড়ে, এগুলার দ্বারাতে সওয়াব হয় না? কিন্তু ব্যক্তি সওয়াব যে হইতেছে এইটা তার কি নাই, অনুভূতি নাই। আচ্ছা কথা শোনেন, একজন ব্যক্তির রোগ হয়েছে, ওষুধ খাইছে, কিন্তু এইটা যে এই রোগের ওষুধ তার এটা জানাই নাই, তাহলে এটা কাজ হইব নি? শরীরের দেখা হইব? তার যদিও কি নাই, এটা যে আমার দেহের মধ্যে একটা রোগ হইয়া রয়েছে, এই রোগের জন্য এই ওষুধ সে কিন্তু না জানিয়ে খাইয়ে লাইছে, এটা কাজ হইব নি? কাজ হয়ে যাব। তো তদ্রূপ যে রাসূল সাল্লাম বলেন যে একজন বান্দা সে এমন এক কথা বলতেছে যেটার দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্টি রয়েছে, কিন্তু এই কথাটা যে এত দামি এটা কিন্তু তার অনুভূতির বাহিরে, কিন্তু এর দ্বারা তো আল্লাহ রাব্বুল আলামিন তাহার মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়াইনাল আবদালা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাক্তিল্লাহি, যে বান্দা এমন কথা বলে যেটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কথা, কিন্তু লা ইউলকি লাহা বালান, কিন্তু এই কথাটা যে বলতেছে এটা তার কোনো এটা ভূক্ষেপ করে না, এটা আন্তরিকভাবে করে না। আচ্ছা, একজন ব্যক্তি না জানিয়া বিষের বোতলকে ওষুধ হিসেবে শরবত হিসেবে খাইছে, কাম হইব নি? আরে বিষের বোতলটা কি এর? বিষের, কিন্তু তার এটা যে বিষের বোতল এটা তার জানা নাই, হ্যাঁ, না জানিয়ে কি খাইয়ে লাইছে। অন বিষি কি কইব যে এতে যখন জানে নাই তাহলে থাক, তারের কাজ করুন তো বলি। তদ্রূপ বন্দা এমন এক কথা বলছে যেটার দ্বারা কুফুরি, যেটা শিরকি কথা, তাহলে এটা কামইব নি? এটা হয়ে যাবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, ইয়াহাবি বিহাফি জাহান্নাম, সে যে যেই কথা বলছে এইটা মারাত্মক খারাপ কথা, যদিও সে এইটা তার অনুভূতির বাহিরে, কিন্তু এইটার দ্বারাতে সে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই হাদিসটা কোথায় রয়েছে? বুখারী শরীফে রয়েছে। তো রাসূল সাল্লাম আমাদেরকে এই হাদিস শরীফ দ্বারাতে কোন দিকে ইঙ্গিত করেছেন? একজন মুমিন বান্দা তার জবান দ্বারাতে যাহায়ে বলবে, বলার আগে চিন্তা করব। কি করব? আমি দেখছি যে যত বড় জ্ঞানী সে কথার মধ্যে এত বেশি চিন্তা ভাবনা করে, কথার মধ্যে নি ভুল হইয়া যায়। দেখছি যে বড় জ্ঞানীরা সাইয়া সাইয়া কথা কয়। আরে কি করে? আরে সাংবাদিকদের কাছে বা এখানে মিডিয়ার মধ্যে যখন এটা একটা কি প্রচার হইব, এটা কি করে? তো মনে মনে তো যাহারা বেকুব তারা অনর্গল কথা বলতেছে, কথা বলতেছে, এটার কোনো যাচপতাল নাই। কিন্তু তো এই জন্য আমরা যারা মোমেন, আমরা কি করতে হবে? চিন্তা করে কথা বলতে হবে যে আমার এই কথাটা এইটা কি ইমানি কথা না কুফুরি কথা। হ্যাঁ, এবং বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে একটা অধ্যায় রচনা করা হয়েছে, বাবুল ইলমে কাবলাল কাউলে ওয়াল আমালা বিহি লিকাউলি আজ্জা ওয়া জাল্লা ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে একজন ব্যক্তি কথা বলার আগে, কাজ করার আগে জ্ঞানের প্রয়োজন, যে আমি যে কাজটা করতেছি, আমি যে কথাটা বলতেছি, এইটা কি ইমানি না কুফুরি, এটা কি সওয়াবের না গুনার। হ্যাঁ, এই কথাটা জেনে কি করতে হইব? কথা বলতে হইব এবং আমল করতে হবে। আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, হ্যাঁ ভালো কথা এখন তার কি এই জানা নাই বা তার এখন ভালো লাগে না, হ্যাঁ এখানে সে পরিশ্রান্ত, তাহলে সে যেন চুপ থাকে। কি থাকে? তাহলে চুপ থাকলে তো কমপক্ষে গুনাহ দইতো না। আরে কথা যদি আমার বালা কথা জানি না বা বালা কথা আমার মুখ দিয়ে আসতেছে না, এখন যদি চুপ থাকি এটা কি গুনাহ তো হবে না। আর যদি ভালো কথা যদি না বলি তাহলে এটা কি হয়ে যাব? গুনাহ হয়ে যেত না। হ্যাঁ, এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আপনারা দেখেন, এই যে কোনো একটা জিনিস রেকর্ড যদি করা হয় তাহলে জবান থেকে
উচ্চারিত হইলে এটা কি হয়, রেকর্ড হয়। কিন্তু অনাসে যদি চুপ থাকে এটার মধ্যে কি রেকর্ড হবনি? তো এই জন্য আমরা যারা মুমিন আছি, হ্যাঁ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমরা যাহাই করি, হ্যাঁ, সম্মানিত লেখক যে ফেরেশতা রয়েছে তারা জানে না, তারা লিখে রাখে না, তারা কি করে লিখে রাখতেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি মেহেরবানি করেছেন যে ভালো কথা যদি এই তোমার বলতে হয় না, তুমি যদি বলতে হয় ভালো কথা বলো, আর ভালো কথা যদি বলতে মনে না চায় তাহলে তুমি কি থাকো, চুপ থাকো। আন মুআয ইবনে জাবালিন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া বাঈদিনি মিনান নার। মুআয ইবনে জাবাল তিনি এমন একজন সাহাবী, তিনি রাসূল সাল্লাম থেকে উপদেশের বাণী বেশি শুনতে চাইছেন। তিনির মাধ্যমে আমি দেখলাম যেটুকু করছি, রিফারালি করছি, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে ওসিয়তের হাদিস, নসিহত, উপদেশের হাদিস বেশি রয়েছে। আর তিনিও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ জানতে চেয়েছেন। এই জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি বলে হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটি আমলের সংবাদ দিন যেটার বিনিময়ে আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে দূরে থাকব। ফাকবারাহুন নবী সাল্লাম বে আরকানিল ইসলাম, অথবা রাসূল সাল্লাম মুআয ইবনে জাবালকে ইসলামের যে রোকন নামাজ, রোজা, হজ, যাকাত এই ব্যাপারে বললেন। ওয়া জুমলাতা মিন উমুরিল উখরা, এবং অন্যান্য বিষয়ে বললেন। সুম্মা কালা, এরপরে রাসূল সাল্লাল্লাহু বলেন যে আলা উখবিরুকা বে মালাকে জালিকা কুল্লিহি, কয় এতক্ষণ তো নামাজ, রোজা, হজ, যাকাত অনেক বিষয় সম্পর্কে বলেছি, কয় এগুলার সার, এগুলোর থেকে আরো দামি কোনো কিছুর কথা কি তোমাকে আমি বলবো? কুলতু বালা, মুআয বলেন যে হে আল্লাহ রাসূল, হ্যাঁ বলেন। ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী। ফাখাজা বে লেসানিহি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জিহ্বা মুবারকরে ধরলেন। জিহ্বা মুবারকরে কি করছেন? হাত মুবারকের দ্বারাতে, কার জিহ্বা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মুবারকরে সহস্ত মুবারকে ধরলেন। ক্বালা, রাসূল বলেন, কুফা আলাইকা হাজা, এই জিহ্বা যেটা আছে এইটারে কি করো, বারণ করো, এটাকে সংযত রাখো। হ্যাঁ, ফাকুলতু ইয়া নবী আল্লাহে ওয়া ইন্নাল্লা মুআখিজুনা বিমা নাতাকাল্লামু বিহি। তো মুআয ইবনে জাবাল বলেন যে আমি বললাম, হে আল্লাহর নবী, আমরা যাহা কথা বলি এগুলোর কারণেও কি আমাদেরকে ফাকরাও করা হবে? হ্যাঁ, ফাকালা সাকালাতকা উম্মুকা ইয়া মুআযু, হে মুআয, তোমার মায় তোমারে হারাইয়ালাক। আরে আহলে আরবরা এইটা কারোর ধমক দেওয়ার জন্য এই কথাটা কইতো, যে তোমার মায় তোমারে কি করো, হারাইয়ালাক, অর্থাৎ একান্ত লোকরে। আরে একান্ত লোকরে কি কয়, এটি এই সমস্ত কথাগুলো হইল বন্ধুত্বের প্রকাশ। যেমন রাসূল বলছে যে তোর নাক মাটির মধ্যে রাকিবাত আনফুকা, তোমার নাক দুলার মধ্যে লাগুক। এগুলো কি করতো রাসূল সাল্লাম? এই সমস্ত কথাগুলো বলতেন কি কারণে? আরে একান্ত তার সাথে যে সম্পর্ক আছে এইটাকে বুঝানোর জন্য কইতো। এটা কি না, এটা বদদোয়া না, এটা কি না। আরেকটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমি যদি কাউকে কি করি, বদদোয়া করি, এই বদদোয়াটা তুমি দোয়া হিসেবে তার জন্য কবুল করো। এই জন্য রাসূল সাল্লাম অনেক সাহাবায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে এই হাদিসটা বুখারী মুসলিম শরীফে আছে, যে আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে আপনি যে তাকে এরকম গালি ইয়াটা দিলেন, বদদোয়া করলেন, কই যে আয়েশা তুমি কি জানো না, আমি তো আল্লাহ তাআলার কাছে কি করছি, মঞ্জুর কইরা লইছি যে আমি যদি কারোরে কি করি, বদদোয়া করি, আল্লাহ তাআলা এইটা যেন দোয়ায় পরিণত করে দেয়। এই জন্য অনেক সাহাবায়ে কেরামরা দেখেছে রাসূল সাল্লাম এটা গালি দিছে, এইটা তাদের নামের সাথে যোগ করে লাইছে। গালিটা কি করছে, এটা বরকত হিসেবে নিয়ে গেছে। আচ্ছা যাও, মাইজিদি একটা কথা বললাম আরই। তো এখন
তো ফাকালা ইয়া মুআযু ওয়া হাল ইউকাব্বুন নাসু ফিন্নারে আলা উজুহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসাইদু আলসানাতিহিম। এই হাদিসটা তিরমিজি শরীফ 2616 নম্বর হাদিস। তো রাসূল সাল্লাম বলেন, আরে তুমি কি কও, একজন মানুষকে জাহান্নামের মধ্যে তার ইয়াকে চেহারাকে নিচের দিক দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ্ত করব, তাহার জিহ্বায় যাহা উপার্জন করে, জিহ্বায় যাহা বলে, এটার কারণে। কিসের কারণে? আরে জিহ্বা দ্বারাতে, বাসার দ্বারাতে তার কুফুরি বেহুদা, হ্যাঁ, এখানে গুনার কথা বলার কারণে, ওই অপরাধের কারণে ব্যক্তিকে জাহান্নামের মধ্যে চেহারাকে নিচের দিক দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আন আবি মুসাল আশারি ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমে আফদালু ক্বালা আল মুসলিমুন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। রাসূল সাল্লাম বলেন, নাম আবু মুসা আশারি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, মুসলমানের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান কে? ক্বালা, রাসূল বলছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে সবচেয়ে উত্তম মুসলমান ওই ব্যক্তি যেই মুসলমানের জবান এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে। অর্থাৎ ওই যেই ব্যক্তির জবান দ্বারাতে, হাতের দ্বারাতে অন্য কোনো ব্যক্তি কষ্ট না পায়। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আর প্রকৃত মুহাজির ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলা যাহা নিষেধ করছেন এইটা থেকে বিরত থাকে। এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আন উকবা ইবনে আমির ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু, উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, মুক্তি কি? ক্বালা ইমসিক আলাইকা লিসানাকা, এই মুক্তি হইল যে তোমার জিহ্বাটাকে সংযত রাখো। জিহ্বা যদি কি রাখো? সংযত রাখো, তাহলে এর দ্বারাতে তুমি মুক্তি পাবে। হ্যাঁ, ওয়ালিয়াসাকা বাইতাকা, এবং তোমার ঘরে তুমি থাকবে। কথা শোনেন, আমরা কিন্তু ইদানিং দোকানপাট, এই রাস্তাঘাটের মধ্যে বেশি সময় কাটাই, কিন্তু না, এটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ফিতনা ফাসাদ থেকে, খারাপ থেকে নিরাপদে থাকার জন্য ঘর হইল সবচেয়ে বড় নিরাপদ। আরে টাটা, আমাদের যে ছেলে সন্তান, স্ত্রী খারাপ হইয়া যায়, এর পিছনে কারণ কি জানেন? কারণ হলো আমরা ঘরকে পাহারা দেই না। আমনে ঘরের কর্তা হিসেবে যতক্ষণ ঘরে থাকবেন, এতক্ষণ সন্তানেরা তারা লেখাপড়া করব, এত স্ত্রীও কথা বলতে, হ্যাঁ, এটা কি করবে? সাবধানতা অবলম্বন করবে। আপনিও কিন্তু নিরাপদ থাকবেন। এখন তো বড় মুসিবত, উপরের দিকে চাইলেও, বিল্ডিংয়ের মধ্যে চাইলেও আপনি কি আরে উলঙ্গ মহিলা দেখবেন, রাস্তার মধ্যে গেলেও কি দেখবেন? উলঙ্গ মহিলা দেখবেন, খারাপ কিছু দেখবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু বলছেন যে হ্যাঁ, তুমি নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য ঘরের মধ্যে বেশি সময় থাকবে, প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাবে না। কিন্তু আমরা তো কী করি? শাস্ত্রলো যাইয়া, দোয়ানো যাইয়া, বেহুদা কথার দ্বারাতে, দ্বারাতে কি করে দেই? আমরা সময়টাকে নষ্ট করি। এরপরে ওয়াবিকি আলা খাতিয়াতেকা, আর নাজাত হইল ওইটার মধ্যে যে তুমি যে অপরাধ করেছ, অপরাধের জন্য কাঁদো। অপরাধের জন্য কি করো? কাঁদো, হ্যাঁ, অনুশোচনা করো, তাহলে এর দ্বারাতে তোমার কি হবে? নাজাত হবে। এই হাদিসটা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ বর্ণনা করছেন। আন আনাস ইবনে মালিকিন ক্বালা ক্বালা রাসূল সাল্লাম লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমা কালবাহু। রাসূল সাল্লাম বলেন, একজন ব্যক্তির ঈমান এতক্ষণ পর্যন্ত সঠিকে থাকে যতক্ষণ পর্যন্ত তার কলব বা অন্তর সঠিকে থাকে। ঈমান আনে কি দিয়া? কলব দিয়া। এই জন্য রাসূল বলছে যে একজন ব্যক্তির ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিকে থাকবে যতক্ষণ পর্যন্ত তার কলবটা সঠিকে থাকে। হ্যাঁ, ওয়ালা ইয়াস্তামি কালবু হাত্তা ইয়াস্তাকিমা লিসানু, একজন ব্যক্তির কলব এতক্ষণ পর্যন্ত সঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত তার জবানটা সঠিক থাকবে। জবানটা কি থাকবো? কারণ জবানটা হইল কি জানেন? কলবের মধ্যে যাহা লুকায়িত আছে এইটার তর্জমান, এইটার দোভাষী হইল ভাষা।
আরে অন্তরের মধ্যে যেটা আছে এটা প্রকাশ হয় কি দিয়া? কি দিয়া? ভাষা দিয়া। এই জন্য যাহারা সত্যিকারের মোমেন তাহাদের জবানটা সবসময় ইমানি কথার দ্বারাতে সবসময় চলে। হ্যাঁ, উঠতে বইতে, হ্যাঁ, চলা ফিরার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, দুরূদ শরীফ, তাসবিহ, তাহলিল। তাইলে বোঝা গেল কলবের মধ্যে কি আছে? আরে ইমান আছে। তার ইমানি কথা যখন কি দিয়ে বাইর হয়? মুখ দিয়ে বাইর হয়। তাইলে বোঝা গেল কি আছে? কলবের মধ্যে ইমান আছে। কিন্তু দেখবেন যাহাদের কলবের মধ্যে ইমান নাই তাহারার সাথে চলেছেন এই 5-6 ঘন্টা যদি চলেন, তাহলে 5-6 ঘন্টা সে শুধু কোন ব্যবসার মধ্যে কি হয়েছে, কোন ক্ষেত্রের মধ্যে কি হয়েছে, হ্যাঁ, কার সাথে কি হয়েছে, খালি গিবত টিবত এই দুনিয়ার 2-4 ঘন্টার মধ্যে তার জবান দিয়া একবারও কি আসে না? দুরূদ শরীফ আসে না, একবারও কালেমা তাইয়্যিবা আসে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আসে না। কথাটা বুঝেছিনি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কলব কিন্তু এটা বড় এই গতিশীল। আল্লাহর সৃষ্টির মধ্যে যত কি আছে, আরে এই যত জিনিস গতিশীল আছে, যেমন আলো কি করে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যায়। দেখছেন না মোবাইলে টিপ দিলে আমেরিকায় কথা কয়ে নিতে পারেন না? এর থেকে বেশি এই দ্রুতগামী হলো কলব। কলবত কি? আরে কলবত পরিবর্তন, এটা এক জায়গা থাকে না, কি থাকে না? তো এইটা এই মুহূর্তে আপনি পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে কলবদারে নিতে পারতেন না? হ্যাঁ, এই জন্য এইটার মধ্যে এই থেকে যদি সদা সর্বদাই এই ইমানি কথা, ইমানি আমল, হ্যাঁ, জিকির আজকার এইটার মধ্যে যদি জড়িত না করেন তাহলে এইটা কি যাব? কুফুরি পথে, খারাপ পথে চলে। কারণ এইটা কিন্তু বইয়া থাকতো না। আরে কলব এটা কি বইয়ে থাকবো? আর এটা সবসময় কি রাখে? সচল চলমান থাকে। এইটারে যদি আপনি ইমানি ফতে যদি চালন করেন তাহলে কুফুরিটা কিব? আরে আপনারা দেখছেন কি না, মোবাইলে যদি আপনার সাথে একজনে কথা কয়, 10-12 জন যদি ইয়া করে, আরে আপনারে নক করে, সব জায়গাতে কি কইব? বিজি। কারণ এক জায়গাতে আপনি কি ইজি, আরে এক জায়গায় একটা কথা বলতেছেন। তাহলে তদ্রূপ কলবটাকে যদি ইমানি কাজের মধ্যে আপনি রাখেন তাইলে অন্য যত কুফুরির যত লাইন আছে, কুফুরির যত আরে লাইন যতজনে আপনার ইয়া করুক, হ্যাঁ, নক করুক, এইটা কি হয়ে যায়? অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কলব ততক্ষণ পর্যন্ত এইটা কি থাকবে? সঠিকে থাকবো যতক্ষণ পর্যন্ত জবানটা সঠিকে থাকে। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। রাসূল বলেন যে একজন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না যতদিন তার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদে না থাকে। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে আমরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাম মান সামাতা নাজা। রাসূল বলেন যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপদে থাকে। হ্যাঁ, এটার কথা, এটা অর্থ আবার এটা বুঝছেন না যে একজন ব্যক্তি খারাপ একটা কাজ করতেছে, একজন ব্যক্তি ইমানের পরিবর্তে কুফুরি কোনো একটা মতবাদ প্রকাশ করতেছে, এই জায়গার মধ্যে আপনি চুপ থাকবেন? সেখানে আপনি প্রতিবাদ করা, তাকে সংশোধন করা, এটা কি ফরজ? সেখানে আবার আছে মান সাকাতা আনিল কাউলিল হাক্কে ফাহুয়া শয়তানুন। যে ব্যক্তি সত্য কথা বলা থেকে বিরত থাকে সে হলো কি? শয়তান। শয়তানুন আখরাসুন, বোবা শয়তান। কি শয়তান বলছে? হ্যাঁ, তো এই জন্য মান সাকাতা নাজা, এর অর্থ কি? যে ব্যক্তি চুপ থাকে খারাপ কথা থেকে, খারাপ কথা থেকে যদি যে ব্যক্তি চুপ থাকে সে কি গেল? মুক্তি পাইল। কেমনে? তার আমল নামার মধ্যে গুনাহ উঠতেছে না। এই হাদিসটা বুখারী শরীফ, এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে। আন সাল ইবনে সাদিন আন রাসূল সাল্লাম ক্বালা মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাম বলেন যে ব্যক্তি আমার জন্য 2 চোয়ালের মধ্যে এবং 2 পায়ের মধ্যের জায়গাকে জেমানে রাখে, হ্যাঁ, নিরাপদে রাখে, আমি তাহার জন্য জান্নাতের জামিন হইলাম। সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লামের বাণী, হ্যাঁ,
কত শালীন কথা, যে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আমার উসিলায় আমার খাতিরে যে ব্যক্তি তার 2 চোয়াল, এইটারে বলে চোয়াল, এটা কি বলে লেহিয়া, হ্যাঁ, এই 2 চোয়ালের মধ্যখানে কি আছে জিহবা, জবান আছে না, যে ব্যক্তি জবানকে হেফাজত রাখে এবং 2 পায়ের মধ্যখানের জায়গা, 2 পায়ের মধ্যখানে কি আছে লজ্জাস্থান, এইটাকে যে ব্যক্তি হেফাজত করে রাসূল বলেন যে আমি তাহার জন্য জান্নাতের জামিন হইলাম। কারণ অধিকাংশ অপরাধ জবানের দ্বারা আর লজ্জাস্থানের দ্বারাতে হয়। এই 2 জায়গার যদি হেফাজত হয়, অটোমেটিক হাত ফা অন্যান্য যা আছে এগুলা কি হয়ে যাব, এগুলা নিরাপদে থাকবে, এগুলা কি হবে না, অপরাধ করবে না। হ্যাঁ, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। তাহলে বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামিনদার হইতে পারেননি, আরে হইতে পারেননি, হ্যাঁ, সুন্নিদের লোক হইতে পারে। আর যারা ওহাবি আছে তারা কি নবীরও তো খবর থাকতো না, নাউযুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, আন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ হাদদিসনি বিআমরিন আতাসিমু বিহি ক্বালা কুল রাব্বি আল্লাহ সুম্মাস্তাকিম। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটা কথা বলেন যেই কথাটাকে আমি দৃঢ়ভাবে কি করব, অবলম্বন করব, এটাকে আঁকড়িয়ে ধরে রাখবো। রাসূল বলেন যে কুল রাব্বি আল্লাহ, তুমি বলো আল্লাহ হইল আমার রব, সুম্মাস্তাকিম, অতঃপর এইটার মধ্যে তুমি বহাল থাকো। এই দেখেন সাউন্য যেরম কৌন্য এরম কইছে, আমার একটা কথা কোন কয়টা, তো রাসূল বলছেন যে তুমি বলো রাব্বি আল্লাহ, আল্লাহ হইল আমার কি রব, তো এইটার মধ্যে পুরা দিন আছে, পুরা কি আছে, কারণ যে ব্যক্তির জন্য আল্লাহ হইব রব তাহলে তাহার ইবাদত করন লাগবো নি, তার কথা মানন লাগবো নি, তাহলে সবটা কি আছে এই একটার মধ্যে আছে। হ্যাঁ, তো এরপরে বলছে সুম্মাস্তাকিম, হ্যাঁ হে সুফিয়ান, এই রাব্বি আল্লাহ বলা এইটা যত সহজ, এইটার মধ্যে বহাল থাকা কিন্তু এত সহজ না। কারণ রাব্বি আল্লাহ কইয়া লেছি আল্লাহ হইল আমার রব, তাহলে আল্লাহকে যদি রব মানি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজা হজ জাকাত বন্দার হক আল্লাহর হক যাহা কইছে সব কিছু মানন লাগতো না। তো সব কিছু যদি মানে তাহলে রাব্বি আল্লাহর মধ্যে ইস্তেকামাত হইব, রাব্বি আল্লাহর মধ্যে কি হইব, দৃঢ় হইব, রাব্বি আল্লাহর মধ্যে কি হইব, দৃঢ় হইব। আচ্ছা কথাটা শোনেন একটু, এই কথাটা জানাইছে, কথা বলে দিছি, কেহ যদি বাফরে মানে, বাফরে মানো নত কি প্রতিদিন কইব আব্বা আমনেরে মানি আব্রের মামি, কিন্তু বাহের সুবিধা অসুবিধা আরে দেখে না, বাবে যদি অসুস্থ হয় সেবানি করণ লাগে, ডরে ঘরের থেকে বাইরে জিজ্ঞায়, কিন্তু কয় কি আমি আব্বারে মানি, ওই চিনি। হ্যাঁ, মুহে যদিও না কয় বাবার কি লাগবো, হ্যাঁ ইয়ে করে কাজ করে ঘরের মধ্যে আইছে, বাবাই কিন্তু চায় না 1 গ্লাস পানি, এরপরও সে কি করে 1 গ্লাস, মুহে যদিও বাবারে মানি কয় নাই কিন্তু কর্মে কি হয়েছে মাইনা লাইছে। তো কোনটার দাম বেশি, ইস্তেকামাতের দাম বেশি। ইস্তেকামাত বুঝেননি, ইস্তেকামাতের অর্থ হইল আমলি, একটা হলো মৌখিক, একটা হলো কি এই বলতে কিন্তু সহজ, বাস্তব বড় কঠিন। দেখছি আমি গাড়ির নিচে দেখিয়ে রাখছে, আরে গাড়ির নিচে পিছিয়ে দিয়ে লেখা কি বাস্তব বড় কঠিন। এই জন্য রাব্বি আল্লাহ বলা এটা খুব সহজ। আমার যদি কয় এই দৈনিক 1000 বার এই কি করো রাব্বি আল্লাহ কন, এটা সহজ না? কিন্তু হ্যাঁ, রাব্বি আল্লাহ কথা বলা যত সহজ, রাব্বি আল্লাহর মধ্যে জাকাত দেওয়া আছে, নামাজও আছে, জিকির আজকার আছে, বন্দার হক আছে, আল্লাহর হক আছে, আছে না? এই সবগুলাকে মানার নাম হলো রাব্বি আল্লাহর মধ্যে ইস্তেকামাত। রাব্বি আল্লাহর মধ্যে কি থাকা, বহাল থাকা। কুলতু ইয়া রাসূলুল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া। এরপরও সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি বললাম হে আল্লাহ রাসূল, এই
এই যে জিনিসটা আমার জন্য আপনি ভয় করেন, এইটা সবচেয়ে ভয়ের কোন জিনিসটা? আমি তো রাব্বি আল্লাহ কইলাম, রাব্বি আল্লাহর মধ্যে আবার বহাল থাকলাম, এরপরও আমার জন্য আপনি কোন জিনিসটা বেশি ভয় করেন? ফাখাজা বেল লেসানা নাফসিহি, অতঃপর রাসূল সাল্লাম তাহার জিব্বা মুবারকটাকে ধরলেন। অত জিব্বাটার কি করছেন? রাসূল সাল্লামের হাত মুবারক দ্বারাতে ধরছেন। সুম্মা কালা হাজা, এরপরে বলছেন যে এইটা কোনটা? কয় শোনো, আল্লাহকে রব মানছ, হ্যাঁ আল্লাহকে রব মেনে এইটার মধ্যে ইস্তেকামাত দৃঢ় আছো, কিন্তু জবানকে নিয়ন্ত্রণ করা এইটা এর থেকে আরো বড় কঠিন। এর থেকে আরো বড় কি কারণে জানেন? 80 বছর একজন ব্যক্তি আল্লাহকে রব মানছে, এটার মধ্যে ইস্তেকামাত রয়েছে, কিন্তু একবার যদি জবানের দ্বারাতে কুফুরি একটা কালাম কয়, তাহলে 80 বছর ইবাদত কি শেষ না? হ্যাঁ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু বলছেন যে হ্যাঁ, এ রাব্বি আল্লাহ বলে রাব্বি আল্লাহর মধ্যে ইস্তেকামাত থাকার থেকে তোমার জন্য আমি এই জবানের হেফাজত এইটাকে সবচেয়ে বেশি ভয় করি। এই হাদিসটা তিরমিজি শরীফ 2410 নম্বর হাদিস হিসেবে বর্ণিত রয়েছে। আন মুআজ ইবনে জাবালিন ক্বালা ক্বালা রাসূল সাল্লাম ইন্নাকা লান তাজালা সালেমান মা সাকাতা। রাসূল সাল্লাম বলেন যে হে মুআজ, তুমি এতক্ষণ পর্যন্ত নিরাপদে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি চুপ থাকো। চুপ থাকো তো কি? খারাপ কথা থেকে তোমার জবানটাকে নিরাপদে রাখো। ফাইজা তাকাল্লামতা কুতিবা লাকাও আলাইকা। হে মুআজ, যখন তুমি কথা বলবে, হয়তোবা কথাটা তোমার পক্ষে যাইব অথবা বিপক্ষে যাইব। পক্ষে যাইব তো কি? তুমি যদি এই জবানের দ্বারাতে ইমানি কথা বলো, তাহলে এইটা তোমার পক্ষে যাইব, অর্থাৎ এটা কি সওয়াব লেখা হবে। আর যদি তুমি আল্লাহ না করো, তুমি যদি কুফরি কথা, খারাপ কথা, গুনার কথা যদি বলো, তাহলে এটা তোমার বিপক্ষে যাইব, অর্থাৎ কি তোমার কি অপকার হবে। এই হাদিসটা ইমাম তাবারানি রহমতুল্লাহ লিখেছেন। আন মুয়াজিন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আউসিনি। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে হে আল্লাহ রাসূল, আমাকে আপনি উপদেশ দেন। হ্যাঁ, ক্বালা উবুদিল্লাহ কান্নাকা তারাহু। হে মুয়াজ, তুমি আল্লাহর ইবাদত করো এমনভাবে যে আল্লাহ তোমাকে দেখতেছে। কে দেখতেছে? কেহ যদি জানে যে আমি যে দোকানের মধ্যে দোকানদারি করতেছি, আমার মালিকই কিন্তু দেখতেছে, সিসি ক্যামেরা আছে, সেখানে খেয়ানত করার কোনো কিছু আসেনি, সতর্ক। এই জন্য বলছে যে তুমি খালেসভাবে আল্লাহর ইবাদত করো এমনভাবে যে তুমি আল্লাহ তোমাকে দেখতেছে। ওয়াদুদ নাফসাকা আফিল মাউতা, আর তুমি তোমাকে মৃতদের মধ্যে গণ্য করো। তুমি যদিও জীবিত আছো, কিন্তু মনে করো তুমি কি মরে গেছো। মরে গেছো তো কি? তোমার প্রতিবেশী, তোমার ঘরের লোক, দাদা, পিতা, তারা কি হয়েছে? মরে গেছে। তাহলে তুমিও কি মৃত? মুতু কাবলান তামুত, মরার আগে মরে যাও। হ্যাঁ, ওয়াইন শীতা আনবাতুকা বেমা হুয়া আমলাকু বিকা মিন হাযা কুল্লিহি। তো মুআজ রাদিয়াল্লাহু বলে যে তুমি যদি চাও, আমি তোমাকে এর থেকে আরো গুরুত্বপূর্ণ দামি একটা জিনিস আমি তোমাকে বলি। হ্যাঁ, কালা হাজা। তো রাসূল বলে যে এইটা ওয়াশারা বিয়াদিলা লেসানি। এই কথা বলে রাসূল সাল্লাম জিহ্বার দিকে ইঙ্গিত করলেন। কার দিকে ইঙ্গিত করলেন? যে আল্লাহকে আল্লাহর ইবাদত করবে খালেসভাবে এবং নিজকে মৃতদের সাথে শামিল করব। রাসূল বলছে যে এর থেকে আরও বেশি দামি যে জিনিসটা, এই হলো তুমি তোমার জবানকে হেফাজত করবে। জবানকে কি করো? হেফাজত করবে। হ্যাঁ, কলা এই হাদিসটা সহিহুল জামি কিতাবের 1040 নম্বর হাদিস হিসেবে রয়েছে। আন আবি হুরায়রা কলা রাসূল সাল্লাম মিন হুসনে ইসলামিল মারএ তরকুহু মা লা ইয়ানি। রাসূল বলেন যে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম হইল যে একজন ব্যক্তি যাহা প্রয়োজন না এইটাকে বর্জন করবে। এই কথাটা আমার দরকার নাই, এটা কি করব? এটা থেকে বর্জন করবে। এই কাজটা করার আমার দরকার নাই, যেটা দরকার এটাই না করবো। বেদরকারি করলে কী হবো? এটা কোনো লাভ আছে নি?
কারণ আমাদের যেই হায়াত এটা নির্দিষ্ট একটা সময়, এই নির্দিষ্ট সময় আমি এই সময়টা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে যদি ব্যয় করতাম পারি, এইটা আমার কি লাভ হইব। দেখবেন যারা সচেতন ব্যবসায়ী তারা প্রতিটা মুহূর্ত কি করে ব্যবসার জন্য আর ব্যয় করে। এই জন্য আমাদের হায়াতরা হলো ব্যবসায়ী, পরকালের জন্য ব্যবসায়ের একটা কি পুঁজি। এই একটা মুহূর্ত যদি আমাদের আকামে চলে গেল, হ্যাঁ, বিনা প্রয়োজনে চলে গেল, তাহলে এটা কি ব্যবসার মধ্যে লস হইল, ব্যবসার মধ্যে গেল। তাহলে যা হোক, যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওহুয়া ইয়ামুদ্দু লেসানাহু বিয়াদি, তিনি এই জিব্বাটাকে হাতে ধইরা এটা টানতেন, টেনে ফাকাল আলাহু, জিব্বাকে তিনি বলতেন মা তাসনাউ ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, হে রাসূলের খলিফা আবু বকর তুমি কি করছো। আরে নিজের জিব্বারে কি করত, নিজে শাসন করত, হে জিব্বা তুমি কি করছো। তাহলে এই জন্য আমরা যাহাই করি না কেন, আমাদের জবান দ্বারাতে যাহা উচ্চারণ হয় এইটা হয়তোবা ইবাদত হিসাবে হবে অথবা কি গুনাহ হিসাবে হবে। এই জন্য মানুষ জবানের দ্বারাতে যাহা উচ্চারণ করে এটা 4 ধরনের হয়, যেটা শুধু ক্ষতি, এটার মধ্যে কোনো কি নাই, লাভ নাই। তাহলে এইটা থেকে আমরা কি করতে হইব, হ্যাঁ, বিরত থাকতে হবে। আরেকটা হইল শুধু উপকার, শুধু কি, যেমন কালিমায়ে তৈয়বা, হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহেদা, এগুলো কি উপকার না? তাইলে এইগুলো কি করতে হবে, যথাসাধ্য জবানটাকে ওই কাজের মধ্যে, হ্যাঁ, এখানে কি করবে, জারি রাখবে, ওই কাজের মধ্যে সেইটা ব্যয় করবে। আরেকটা হলো ক্ষতিও আছে উপকার আছে, এমন কিছু কথা আছে এটার মধ্যে কি ক্ষতিও আছে উপকার আছে। এই কাজের থেকেও মোমেনরা বিরত থাকবো, কারণ কি আছে, ক্ষতি যখন আছে এটার মধ্যে কি আছে, লাভও আছে, তখন কোনটা উচিত কোনটা হইব। আরে কথা শোনেন, এক জায়গার মধ্যে গেলে আপনি এখানে আরে আঘাতও খাইতেন পারেন, আবার পুরস্কৃত হইতেন পারেন। তো বুদ্ধিমানের কাজ কি হইব, না যাওয়া, বুদ্ধিমানের কাজ হলো না যাওয়া। তো এই জন্য আরেক কাজ হলো ক্ষতি উপকার কোনোটাই নাই, এমন কথা যেটার মধ্যে ক্ষতিও নাই উপকারও নাই। তাইলে যাহারা মোমেন, যারা আল্লাহওয়ালা, তারা ওই কথার থেকেও বিরত থাকতে হবে, কারণ এটা বেহুদা, এটা কী হবে, বেহুদা কথা, হ্যাঁ, বেহুদা কথা। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের যে আল্লাহ তাআলার বড় নেয়ামত কি জবান, এই জবানটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পথে কাটিয়ে অসন্তুষ্টি পথ থেকে বিরত রেখে এই জবানের শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে দাও।